السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، صلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: أقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا. وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أخرى له زبيبتان يطبقه يوم القيامة ثم يأخذ بلزمتيه يعني شدقيه ثم يقول: أنا كنزك أنا مالك. ثم تلا هذه الآية: ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله إلى آخر الآية. رواه البخاري ومسلم. Allah Subhanahu wa Ta'ala masih মেহেরবানি। আল্লাহ Subhanahu wa Ta'ala আমাদেরকে তৌফিক দান করেছেন আমাদের ফিকহ যাকাতের উপরে প্রথম বিশেষ দাস শুরু করার জন্য। আলহামদুলিল্লাহ, এই যেহেতু এখন আমাদের সামনে মাহে রমজান, তো রমজান মাসে অনেকেই আমরা আমাদের সম্পদের যাকাত দিয়ে থাকি এবং বিশেষত এই কারণেই আমরা রমজান মাসে যাকাত দিই, যেহেতু রমজান মাসে যে কোনো ফরজ আমলের নেকি অনেক গুণ বেড়ে যায়। যে কোনো ফরজ আমল তার নাকি 70 গুণ হয়ে যায়। তো এই কারণে সাধারণত আমরা রমজান মাসে যাকাত দিয়ে থাকি। যেহেতু আমরা রমজান মাসে যাকাত দিয়ে থাকি, সেহেতু আমাদের রমজানকে সামনে রেখে আমাদের যাকাত সম্পর্কিত মাসাইল গুলো আমাদের জানা জরুরি। যাকাত এটা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু হুকুম হলো তোমরা কি করো? যাকাত আদায় করো। আতুজ যাকাত। তো যাকাত যেহেতু আদায় করতে হবে, তো আদায় করতে গেলে আমাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে যে এই যাকাত আদায় করার জন্য আমাদের করণীয় কি, কিভাবে আমরা এই যাকাত আদায় করতে পারি, আমাদের যাকাত আদায় করার জন্য কি কি শর্ত, এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। এই জন্যই আমরা বিশেষ করে চেষ্টা করব আমাদের যাকাত সম্পর্কিত মাসাইলগুলো যেন আমাদের আলোচনার মধ্যে এসে যায়। যতটুকু ইলম আমাদের থাকলে আমরা সহজেই যাকাত আদায় করতে পারবো, ততটুকু ইলম যেন আমাদের জানা হয়ে যায়, সেই উপলক্ষে আজকে আমাদের এই দার্স। শুরুতে আমরা আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম কার্য দাও এবং তোমরা যদি আগে পাঠিয়ে দাও যা তোমরা পাঠাবে তোমাদের নিজেদের জন্য কল্যাণ থেকে, সেগুলো তোমরা আল্লাহ পাকের কাছেই পাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব কিছুকে তোমাদেরকে আজর হিসেবে দান করবেন এবং তোমাদের জীবনের মধ্যে প্রভূত কল্যাণ আছে এবং সওয়াবের দিক দিয়ে আজরের দিক দিয়ে তা অনেক বেশি। তো যেহেতু আমরা আল্লাহ পাকের এই ফরজ বিধান যেটা এটা আদায় করতে চাই এবং মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক হিসেবে যা দান করেন সেখান থেকে তারা খরচ করে। তো বলাই বাহুল্য আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহ পাকের দেয়া মাল থেকে খরচ করা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী এটা আল্লাহ পাকেরই বিধান। এবং অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা কি করে স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেটাকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে কঠিন আযাবের কি দেন, সুসংবাদ দেন।
একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা তিলাওয়াত করেছি, وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فليؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أخرى। তো যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দান করেছেন অথচ সে তার মালের যাকাত আদায় করেনি, তো এই মাল কাল কিয়ামতের দিনে এই মালকে অজগর সাপে, বিষাক্ত ভয়ঙ্কর অজগর সাপে পরিণত করা হবে, এবং এই সাপের দুইটা ফনা থাকবে, মানে সেটা তাকে কিয়ামতের ময়দানে তাকে জড়িয়ে ধরবে এবং তাই কথা বলবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, এভাবে বলবে। এর সপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতে তেলাওয়াত করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যে সমস্ত লোকেরা তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন, তার ফজল থেকে, অনুগ্রহ থেকে দান করেছেন, সেগুলোর ব্যাপারে তারা কি করে, কি প্রণতা করে। তো এই সম্পর্কিত যারা কি প্রণতা করে তাদের শাস্তি বা পানিশমেন্ট সম্পর্কে আয়াত। তো মোটামুটি এই সমস্ত হাদিস এবং এই সমস্ত আয়াত দ্বারা বোঝাই যাচ্ছে মানে যাকাত এটা ফরজ বিধান, এটা ফরজ বিধান এবং যথাযথভাবে এই ফরজ বিধানকে আদায় করতে হবে। সেই হিসাবে আজকে আমাদের এটি ফিকহুজ যাকাতের উপরে প্রথম বিশেষ দাস। তো মোটামুটি যতটুকু আয়াত আমরা তিলাওয়াত করলাম, তাহলে সেই আয়াত এবং হাদিস থেকে বোঝা গেল যে যাকাত এর একটা ফরজ বিধান, এটি ফরজ বিধান, একটা ফরজ বিধান যাকাত। সালাত যেমন একটা ফরজ বিধান, যাকাত একটা ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখা যাচ্ছে যে সালাত এবং যাকাতকে একসাথে উল্লেখ করেছেন, অনেকগুলো আয়াতে একসাথে উল্লেখ করেছেন। তো এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে সালাতের যেমন গুরুত্ব ঠিক তেমনি ভাবে যাকাতেরও অনেক বেশি গুরুত্ব। প্রথম কথা হলো যাকাত শব্দটি, যাকাত যে শব্দ, সেই শব্দের অর্থ কি? আরবি শব্দটা স্বাভাবিকভাবেই। তো এই শব্দটার মানে যেটা দুইটা অর্থ, এক হলো তাতহীর, পবিত্রকরণ, একটা অর্থ হচ্ছে যে পবিত্রকরণ, আর আরেকটা অর্থ হচ্ছে যে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তো যাকাত শব্দটার ভিতরে এক হলো বৃদ্ধি পাওয়ার অর্থ আছে, একইভাবে পবিত্রকরণের অর্থ আছে। এটা হলো তার শাব্দিক শাব্দিক অর্থ। কিন্তু শরীয়তের পরিভাষায় যাকাত বলা হবে তামলিকু মালিন মাখসুসিন লিমুস্তাহিকিহি বিশারাইতা মাখসুসা, বিশারাইতিন মাখসুসাতিন। যাকাত হলো যে মালিক বানানো, বিশেষ মালকে অন্যকে মালিক, এটা যে হকদার, যাকাতের যে হকদার তাকে মালিক বানিয়ে দেওয়া বিশেষ মালকে, বিশেষ কতগুলো শর্তের সাথে। তো এখন এই যাকাতের মধ্যে একদিকে যেমন যারা অভাবী গরিব তাদের হক রয়েছে একদিকে, তেমনি ভাবে এই যাকাত আদায় করার মাধ্যমে ওই যে মালের মালিক, যে তার মাল কি হবে, পবিত্র হবে, তার মাল পবিত্র হবে যাকাত আদায় করার মাধ্যমে। একদিকে যাদের অভাব আছে, যাদের বিভিন্ন ধরনের অসুবিধা আছে, তাদের যে প্রয়োজন জরুরত এগুলো পূরণ হবে যাকাত আদায় করার মাধ্যমে, এটা একটা দিক। আরেকটা হলো যাকাত আদায় করার মাধ্যমে যে ব্যক্তি যাকাত দিবে তার মাল পবিত্র হবে, তার মালের মধ্যে পবিত্রতা অর্জন হবে। এখন আমাদের জানতে হবে এই যাকাত এটা ফরজ হওয়ার জন্য কি কি শর্ত, যাকাত ফরজ হওয়ার জন্য কি কি শর্ত। যাকাত ফরজ হওয়ার জন্য শর্তাবলী, যেসব শর্ত পাওয়া গেলে যাকাত ফরজ হবে সেই শর্তগুলো কি কি। স্বাভাবিকভাবেই এই যাকাত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, তবে এই ফরজ আদায় করতে হবে কতগুলো শর্ত পাওয়া গেলে। এই সমস্ত শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার উপর যাকাত ফরজ হবে।
প্রথম শর্ত যেটা যাকাত ফরজ হওয়ার জন্য, ইসলাম, মানে যে মুসলমান তার উপরেই কেবল যাকাত ফরজ হবে। তাহলে স্বাভাবিকভাবে যে ব্যক্তি কাফের, কাফেরের উপরে কি হবে না, যাকাত ফরজ হবে না। কিভাবে কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, আগে থেকে এক ব্যক্তি কাফের ছিল অথবা এক ব্যক্তি মুরতাদ হয়ে গেল, তাহলে যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল তার উপর আর যাকাত কি হবে না, ফরজ থাকবে না। আর কাফের উপরে কি থাকবে না, যাকাত ফরজ হবে না। এক নাম্বার হলো ইসলাম। দুই নাম্বার হলো স্বাধীন হওয়া, স্বাধীন হওয়া। তার মানে যে ব্যক্তি গোলাম, গোলামের উপরে যাকাত ফরজ হবে না, গোলামের উপরে যাকাত ফরজ হবে না। তিন নাম্বার শর্ত হচ্ছে বালেগ হওয়া, বালেগ হওয়া। স্বাভাবিকভাবেই নাবালিগের উপরে যাকাত ফরজ হবে না, নাবালিগের উপরে যাকাত ফরজ হবে না। এরপর হলো মানে সুস্থ মস্তিষ্ক বিশিষ্ট হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। কোন ব্যক্তি কি হয়, পাগল হয় বা তার আকলের মধ্যে সমস্যা থাকে, সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে না। এরপর 5 নাম্বার শর্ত হলো যে ওই সমস্ত মালের উপরেই যাকাত ফরজ হবে যেই সমস্ত মালের উপরে তার পরিপূর্ণ মালিকানা থাকবে, পরিপূর্ণ মালিকানা থাকবে। যে মালের উপরে তার পরিপূর্ণ মালিকানা আছে একে আল মিলকুত তাম বলা হয়, এটাকে আল মিল্ক আত্তাম বলা হয়, এটাকে মিলকুত তাম মানে পরিপূর্ণ মালিকানা। মিল্ক মানে মালিকানা, তাম মানে পরিপূর্ণ। আল মিলকুত তাম দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি ধরা যাক সে কোন একটা মালের সে মালিক, কিন্তু সে মালটা এখন হচ্ছে তার সে হস্তগত করতে পারেনি, তার হস্তগত হয়নি, হস্তগত হয়নি। যেমন কোনো মেয়ে, তার বিয়ে হয়েছে, কোন একজন মহিলা বিয়ে হয়েছে, বিয়ে ধরা যায় যে মহারণা ঠিক করা হয়েছে 10 লক্ষ, 10 লক্ষ টাকা মহারণা স্থির করা হয়েছে। এই মহারণাটা এখন ওয়াজিব কার উপরে, স্বামীর উপরে তার স্ত্রীকে দেয়া, এটি স্ত্রীর হক 10 লক্ষ টাকা। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই 10 লক্ষ টাকা যে মহারণা সেটা হস্তগত না হবে, স্বামী যতক্ষণ তাকে এটা আদায় করে না দেবে, যতক্ষণ তার হাতে না আসবে, ততক্ষণ এই টাকার উপরে যাকাত আসবে না। কারণ এই যাকাতের উপরে, এই মালের উপরে তার আল মিলকুত তাম পরিপূর্ণ মালিকানা কি হয়নি, অর্জন হয়নি, পরিপূর্ণ মালিকানা তার অর্জন হয়নি, হস্তগত হয়নি, তো স্বামীর কাছেই আছে, সেটাকে পরিপূর্ণ অর্পণ করেনি। তো এই কারণে এই মালের উপরে কি আসবে না, যাকাত আসবে না। একইভাবে কোন এক ব্যক্তি কোন একটা মাল স্থগত করেছে, কিন্তু স্থগত করলেও সেই মালের উপরে তার মালিকানা নেই। এর উদাহরণ কি হতে পারে, মানে কারোর কোনো ব্যক্তি কোনো মালকে স্থগত করেছে, তার হাতে এসেছে ওই টাকাটা, কিন্তু সেই টাকার উপরে তার মালিকানা নেই। যেমন ধরা যাক কোনো ব্যক্তি কর্জ নিয়েছে, কর্জ নিয়েছে কোনো ব্যক্তি, ধরা যাক সে 2 লক্ষ টাকা কর্জ নিয়েছে। এই যে 2 লক্ষ টাকা সে কর্জ নিল, এই কর্জের উপরে, এই কর্জটা যদিও বা তার হাতেই আছে, কিন্তু এই 2 লক্ষ টাকা এটার মালিকানা অন্যের, যে কর্জে দিয়েছে তাকে, সেই যেহেতু তার কাছে এই টাকা হাতে থাকলেও সে এই টাকাগুলোর মালিকানা তার নয়, এই কারণে এই টাকাগুলোর উপরে যাকাত আসবে না। ঠিক এই কথাটাকেই বোঝানো হচ্ছে আল মিলকুত তাম দ্বারা, যে যাকাত ফরজ হবে কেবল ওই মালের উপরে, ওই সম্পদের উপরে, যেই সম্পদের উপরে ওই ব্যক্তির পরিপূর্ণ মালিকানা আছে। এটি হলো একটা শর্ত। 6 নাম্বার শর্ত হলো
শুধুমাত্র মাল থাকলেই যাকাত আসবে না, বরং সে মাল, সে সম্পদ নিসাব পরিমাণ হতে হবে। তাহলে সম্পদ যে তার কাছে আছে সেটা নিসাব পরিমাণ হওয়া লাগবে, নিসাব পরিমাণ হতে হবে। নিসাব কি জিনিস সেটা আমরা সামনে আলোচনা করব, যে নিসাব কাকে বলে। নিসাব কি জিনিস সেটা আমরা সামনে আলোচনা করব। আপাতত আমরা লিখলাম যে সম্পদ নিসাব পরিমাণ হতে হবে। 6টা গেল। এরপর হলো সেই মালটা, সেই সম্পদ, তার যে মূল যে হাজত, তার মৌলিক যে প্রয়োজন, তার মৌলিক চাহিদা, যেগুলো চাহিদা বলতে পারি আমরা, মৌলিক যে চাহিদা তার আছে, মৌলিক যে প্রয়োজন তার, এর অতিরিক্ত হতে হবে। মৌলিক চাহিদা অতিরিক্ত হওয়া লাগবে, মৌলিক চাহিদার অতিরিক্ত হতে হবে, মৌলিক চাহিদার অতিরিক্ত। যেমন ধরা যাক কোনো ব্যক্তির যে বাড়ি, যে বাড়িতে সে থাকে, সে বাড়িটা তার মৌলিক চাহিদার ভিতরেই, তাহলে এই বাড়ির উপরে যাকাত আসবে না। একইভাবে তার শরীরে যে কাপড়, যে কাপড় সে পরিধান করে, ব্যবহার করে, তার পরিধানের যে কাপড়, সে কাপড়ের উপরে যাকাত আসবে না। একইভাবে তার যে বাহন, যেটা যানবাহন, কারো একটা গাড়ি, কার আছে যে সে ব্যবহার করে, সে চড়ে, এই ধরনের গাড়িগুলো, এগুলোর উপরে যাকাত আসবে না। একইভাবে হাতিয়ার, যেগুলো নিজে আত্মরক্ষার জন্য সে ব্যবহার করে, এই সমস্ত হাতিয়ার উপরে যাকাত আসবে না। একইভাবে কোনো ব্যক্তি তার পেশাগত কাজে ব্যবহার করে এরকম কোনো মেশিন, পেশাগত কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, যা একজন ডাক্তার, তার ডাক্তারি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, একজন ইঞ্জিনিয়ার, তার ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, একজন ইলেকট্রিশিয়ান, তার ইলেকট্রিক যে তার কাজ, সেই কাজে ব্যবহার করে যন্ত্রপাতি। এভাবে যে কোনো পেশাজীবী তার পেশাগত কাজে যে সমস্ত যন্ত্র ব্যবহার করে, সেই যন্ত্র এর উপরে যাকাত আসবে না। একইভাবে দ্বীনি কিতাব, দ্বীনি কিতাব, কোন একজন আলিম, তার অনেক দ্বীনি কিতাব আছে, দ্বীনি ইলমের কিতাব, যেগুলো তিনি পড়াশোনা করেন, দ্বীনি কিতাব বা অন্য যে কোনো কিতাব, ইলমের কিতাব, যেগুলো তিনি কি করেন, পড়াশোনা করেন, বিক্রির জন্য রাখেননি। বিক্রির জন্য নয়, ব্যবসার উদ্দেশ্যে রাখা এরকম নয়, বরং তার নিজের পড়ার জন্য, নিজের আয়ের জন্য যে কিতাব, সেটা তার হাওয়ায় যে আসলিয়ার ভিতরে, তার মৌলিক চাহিদা বা মৌলিক প্রয়োজনের ভিতরে, কাজে এই সমস্ত কিতাবের মূল্যের উপরে যাকাত আসবে না। তো এই সব কথাগুলো তার উদ্দেশ্য হলো মৌলিক চাহিদা বা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে ওই মাল, সম্পদ যেটা, সেটা। এই হলো, আমরা 7টা লিখলাম, আরো রয়ে গেছে আরো 2টা, আরো 2টা। এরপরে 8 নাম্বার যেটা, ওই সম্পদ, এটা কর্য থেকে মুক্ত হতে হবে। ধরা যাক এক ব্যক্তির কাছে 3 লক্ষ টাকা আছে, এক ব্যক্তির মালিকানা আছে, কিন্তু কেউ তার কাছে 5 লক্ষ টাকা পাবে, কর্য পাবে, কেউ পাবে তার কাছে। তাহলে এই 3 লক্ষ টাকা তো তার কাছে একজন কর্য 5 লক্ষ টাকা, তাহলে এটা তো কর্য থেকে মুক্ত নয় এই টাকাটা, তাহলে এই টাকার উপরে যাকাত আসবে না। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তার এই সম্পদ, এটা বর্ধনশীল সম্পদ হতে হবে।
বর্ধনশীল সম্পদ হওয়া দ্বারা কি উদ্দেশ্য? বর্ধনশীল সম্পদ এটা দুভাবে হতে পারে। যেমন ধরা যাক, এক হতে পারে কি সেটা বাস্তবেই বর্ধনশীল, যেমন ব্যবসার মাল। ব্যবসার মাল, ব্যবসা করার উদ্দেশ্যে যে মাল সে ক্রয় করেছে, যেটা ব্যবসার কারণে বাড়বে, বর্ধনশীল মাল হাকিকাতান মানে বাস্তবে বর্ধনশীল। অথবা জানোয়ারের উপরে কিন্তু জাকাত আসে, তবে আরো শর্ত আছে এখানে। জানোয়ারের উপর জাকাত, জানোয়ার যেটা এটা বর্ধনশীল বাস্তবেই, যেন ওট, তাই না, এরপর হলো গরু বকরি, এরপর ছাগল, এগুলোর উপরে জাকাত আসে। এগুলোর একটা পরিমাণ আছে কতটুকু হলে হবে, এবং এটার একটা শর্ত শর্ত সায়েমা, মানে সরকারি চারণভূমিতে বা বাইরে চারণভূমিতে সে চরে, এদের আর কিছু শর্ত আছে, সেগুলো আমরা এখানে বলছি না। বাকি বর্ধনশীল জানোয়ার যেহেতু বর্ধনশীল, বর্ধনশীল সম্পদ ব্যবসার মাল। আরেকটা হচ্ছে যে সেটা মানে বর্ধনশীল সম্পদের অন্তর্ভুক্ত, যেমন ধরা যাক স্বর্ণ বা রূপা, স্বর্ণ রূপা, এগুলো এগুলো বর্ধনশীল সম্পদের, এটা বাস্তবে সরে দেখা না গেলেও এটা বর্ধনশীল সম্পদের অন্তর্ভুক্ত, কারণ এগুলোকে বর্ধনশীল সম্পদ হিসাবেই কি করা হয়, মনে করা হয়। একইভাবে চাই সেগুলো ধরা যাক যে এগুলো মানে ঢালাইকৃত ঢালাইকৃত পাত হোক, অথবা ঢালাইকৃত না হোক, অথবা অলংকার হোক, স্বর্ণের অলংকার, রূপার অলংকার, তো এই ধরনের সম্পদ। একইভাবে নগদ টাকা, নগদ টাকা এটা বর্ধনশীল সম্পদের ভিতরে। স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল, যেগুলো আমাদের বর্তমানে আমাদের কাছে কমনলি যেগুলো থাকে, সেগুলোকে বর্ধনশীল সম্পদ বলা হয়, মালে নামি বলা হয়, আল মাল আন নামি। এই ধরনের সম্পদের উপরে কি আছে, আসে জাকাত আসে। তাহলে ধরা যাক কারো কাছে কি আছে, যে হীরক আছে, হীরা, পান্না আছে, তারপর আরো অন্যান্য দামি পাথর, যেগুলো স্বর্ণ এবং রূপা নয় কিন্তু দামি পাথর, এই সমস্ত দামি পাথরের অলংকার আছে কারো কাছে। এগুলো বিক্রির উদ্দেশ্যে রাখেনি, মানে ব্যবহারের জন্য রেখেছে তার। এগুলোর উপরে জাকাত আসবে না, কারণ এগুলো কি নয়, মালে নামই নয়, এই কারণে আসবে না। তাহলে আমরা এই পয়েন্টগুলো আমরা বললাম, যে সমস্ত পয়েন্ট পাওয়া যেতে হবে জাকাত ফরজ হওয়ার জন্য। এক হলো ইসলাম, মুসলমান হতে হবে। দুই হলো তাকে স্বাধীন হতে হবে, স্বাধীন হওয়ার উদ্দেশ্য হলো গোলাম হলে চলবে না, কৃতদাস হলে চলবে না। একইভাবে তাকে বালেগ হতে হবে, না বালেগ, এক ব্যক্তি না বালেগ কিন্তু সে অনেক টাকার মালিক, না বালেগের উপরে জাকাত আসবে না। একইভাবে যদি কি হয় যে তার সম্পদ যেটা, সেই সম্পদের উপরে তার পরিপূর্ণ মালিকানা থাকতে হবে, একটা আকল, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া এবং পরিপূর্ণ মালিকানা থাকতে হবে তার। আল মিলকুত তাম বলা হচ্ছে এটাকে, পরিপূর্ণ মালিকানা তার থাকতে হবে। এই পরিপূর্ণ মালিকানা যদি না থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হবে না। একইভাবে যেমন যদি অন্যের মাল তার কাছে থাকে, যেমন কর্জ রইল, কিংবা যে মাল তার কিন্তু তার পুস্তকতা হয়নি, যেমন মহিলাদের মোহরানার কথা বললাম, পরিপূর্ণ মালিকানা হাজির হয়নি, এই কারণে এটার উপর যাকাত আসবে না। একইভাবে সম্পদ আছে কিন্তু সেই সম্পদটা নিসাব পরিমাণ হতে হবে। নিসাব কি সেটা আমরা আলোচনা করব সামনে। এরপরে হলো তার হাওয়াই যে আসলিয়া বলে, মৌলিক যে প্রয়োজন, যে জরুরত, যে চাহিদা, এগুলোর অতিরিক্ত হতে হবে। তাহলে যেটা বসবাসে যে বাড়ি সেটার উপর জাকাত আসবে না, তার পরিধানের যে কাপড় এটার উপর জাকাত আসবে না, তার যে বাহন এটার উপর জাকাত আসবে না, তার পেশাগত কাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহৃত হয়, নিজে আত্মরক্ষার জন্য যে হাতিয়ার, সেগুলোর উপরে জাকাত আসবে না। একইভাবে এই সমস্ত বিষয়, কিতাবের কথা বললাম, যেগুলো বই, যেগুলো সে পড়াশোনা করে, সেগুলোর উপরে জাকাত আসবে না। এরপর আমরা বললাম যে সেই সম্পদটা কর্জ থেকে মুক্ত হতে হবে। ফারেগান আনি দাইন এভাবে এসেছে কিতাবের মধ্যে, মানে কর্জ থেকে মুক্ত হতে হবে। এক ব্যক্তির কাছে টাকা আছে জাকাত রিসাব পরিমাণ, কিন্তু ধরা যাক তার কাছে এর চেয়ে বেশি কর্জই আছে, তাই কর্জ যেটা সেটা বাদ দিয়ে হিসাব করতে হবে, কারণ কর্জ যেটা এটা তো অন্যের টাকা, কর্জ দিয়ে মুক্ত হতে হবে। এরপর আমরা বললাম যে মালটা বর্ধনশীল হতে হবে।
বর্ধনশীল সম্পদ উদাহরণ হলো যেমন ব্যবসার মাল, এর সাথে যুক্ত হচ্ছে স্বর্ণ, রূপা, নগদ টাকা এগুলো। তাহলে যেগুলো কি নয়, বর্ধনশীল নয়, যেমন আমরা বলি হীরা, পান্না, এই সমস্ত বিষয়, যদি এগুলো ব্যবসার মাল হয়, ব্যবসার জন্য কি করে কিনে থাকে বিক্রি করবে, তখন কিন্তু এগুলো কি হয়ে যাবে, এগুলো এগুলো সবই বর্ধনশীল মালের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই হলো মোটামুটি শর্ত। এখন যদি আমরা কোন কোন মালে কোন কোন সম্পদে জাকাত আসে সেই বিষয়টা আরেকটু যদি আমরা আলোচনা করি, কারণ এই পয়েন্টটা ভালো করে বোঝা জরুরি। কোন কোন সম্পদের উপর জাকাত আসে এই কথাটা খুব ভালোভাবে বোঝা জরুরি। সেই জন্য এই কথাটা আমরা আবার বলছি, যেন আমাদের মাথায় ভালো করে এটা বসে যায় আমাদের। তাহলে আমরা বললাম, তাহলে যেই সমস্ত সম্পদে, যেই সকল সম্পদে জাকাত আসে, তাহলে যেই সকল সম্পদে জাকাত আসে এর মধ্যে এক নাম্বার হলো স্বর্ণ। স্বর্ণ যেটা, এটা চাই কি হোক, মুদ্রা হোক, এখন তো আর মুদ্রা নাই, মুদ্রার প্রচলন ছিল, মুদ্রা হোক, অথবা সেটা পাত হোক, স্বর্ণের পাত, অথবা সেটা অলংকার হোক, অলংকারটা চাই ব্যবহৃত, সে নিয়মিত ব্যবহার করে এমন হোক, চাই সে অব্যবহৃত, ব্যবহার করে না এমনি রেখে দিয়েছে, চাই ব্যবহৃত হোক চাই অব্যবহৃত হোক। কারণ অনেক মহিলা মনে করে যে স্বর্ণ সে ব্যবহার করে বা সে পরিধান করা করা করে সবসময়, এটার উপর জাকাত আসে না, এরকম কেউ কেউ মনে করে। এটা আসলে ভুল, ঠিক নয়। বরং চাই সে ব্যবহার করুক বা না না করুক, স্বর্ণটা যেভাবে থাকুক, সর্বক্ষেত্রে তার কাছে তার উপর জাকাত আসবে। দুই হলো রূপা। রূপার জিনিসটা একই বিষয়, একই রকম। রূপার ক্ষেত্রেও চাই সেটা মুদ্রা হোক, এখন তার মুদ্রা নেই, সেটা পাত হোক, চাই সেটা অলংকার হোক, রূপার অলংকার হোক, চাই সেটা ব্যবহৃত হোক বা ব্যবহৃত না হোক। এই 3 নাম্বার হলো নগদ টাকা। নগদ টাকা এর উপর জাকাত আসবে। এখন নগদ টাকা এটা অনেকভাবে হতে পারে। এক হলো হাতে আছে, তার হাতে নগদ আছে, তার হাতে আছে মানে তার হাতে বলতে পকেটে, তার বাড়িতে আছে দরজায়, অথবা সেটা ব্যাংকে সে রেখেছে, ব্যাংকে সে রেখেছে, জমা রেখেছে। ব্যাংকে জমা রেখেছে এটা অনেক সুরত হতে পারে, ধরা যাক সেটা সে কি সেভিংস অ্যাকাউন্টে রেখেছে, অথবা সে একে সঞ্চয়পত্র হিসেবে রেখেছে। এগুলো জায়েজ না জায়েজের মাসালা ভিন্ন, এটা পরের কথা, এটা সুদের সাথে সম্পর্কিত কতগুলি বিষয় এখানে আছে, সেই বিষয়ে আমরা আলোচনা করছি না। মানে নগদ টাকা বিভিন্ন ভাবে থাকতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হিসেবে আছে, সঞ্চয়পত্র হিসেবে আছে, নগদ টাকাটাই সেভিংস অ্যাকাউন্ট হিসেবে সঞ্চয়পত্র হিসেবে আছে, অথবা সে নগদ টাকাটা সেই মানে কোনো একটা নিয়তে সে রেখে দিয়েছে এক জায়গায়, কিন্তু তারই মালিকানায়, সেটা সেটা কোনো কাজে ব্যবহার হচ্ছে না, কিন্তু একটা নিয়ত তার আছে। মেয়ে বিয়ে দেয়া, অনেকে মনে করে যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি টাকাগুলো রেখেছি, এগুলোর উপর জাকাত দিতে হবে না। কেউ মনে করে এই টাকাগুলো আমি আমার ছেলেকে পড়াশোনার জন্য রেখেছি, এই টাকাগুলো ওর উপর জাকাত দিতে হবে না। কেউ মনে করে এই টাকাগুলো আমি হজ করার জন্য রেখে দিয়েছি, হজের নিয়তে, এগুলোর উপর জাকাত দিতে হবে না। এই কথাগুলো ঠিক নয়। যে কোনো নিয়তেই সে নগদ টাকা তার হাতে রাখুক বা কোথাও কোনো একটা অ্যাকাউন্টে রাখুক, যেভাবে রাখুক, এটা প্রাইস বন্ড আকারে যদি, প্রাইস বন্ড প্রাইস বন্ড আকারে যদি সে কি করে থাকে, দিয়ে থাকে, এক্ষেত্রে তার কর্য, সে কাউকে কর্য দিয়েছে, কাউকে কর্য দিলেও এই টাকার মালিক মালিক কিন্তু সে, এই টাকার উপর জাকাত দিতে হবে তাকে। কিন্তু এই টাকার উপর জাকাত কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, এগুলো কিছু কিছু এই টাকা কর্যের জাকাত নিয়ে আমরা আলাদা আলোচনা করব। তাই কর্য দিয়েছে কাউকে, এগুলো নগদ টাকার ভিতরে, তা তার নগদ টাকাটা তার হাতে থাকুক, ব্যাংকে থাকুক, সে সেভিংস অ্যাকাউন্টে থাকুক, কারোর কাছে আমানত রেখে থাকুক, এটা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় ক্রয় করুক, এটা প্রাইস বন্ড হিসেবে আকারে থাকুক, এটা মানে কর্য দিয়ে থাক, সর্বক্ষেত্রে এই নগদ টাকা যে কোনো শুরুতে হোক, বা চেক আকারে আছে কারো কাছে, চেক, ব্যাংকে গেলেই চেক তাকে টাকা দিয়ে দেওয়া হবে, এটার উপর কিন্তু জাকাত আসবে। যে কোনো মুহূর্তে সে এই টাকা তুলতে পারে।
তারপর হলো যে টাকা তোলা যায়, যেমন ধরা যাক বিকাশ, বিকাশ অ্যাকাউন্টেও কি আছে, টাকা আছে, যে কোনো মুহূর্তে এই টাকা কি করে হাতে তুলতে পারবে সে। বিকাশ আছে, বিকাশ করা আছে, টাকাটা তার মালিকানায়, মানে মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং শুরুতে হোক। তো এই সমস্ত সুরতে নগদ টাকা যে কোনো ভাবে থাকুক, এই সবগুলোর উপরে জাকাত আসবে। এরপর হলো 4 নাম্বার, ব্যবসার সম্পদ, ব্যবসার মাল। এই ব্যবসার মাল কথাটা আমরা একটু বলি, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। ধরা যাক এক ব্যক্তি কতগুলো ফ্ল্যাট সেই কিনে রেখেছে আবার বিক্রি করার নিয়তে। ধরা এক ব্যক্তি 5টি ফ্ল্যাট কিনে রেখেছে, 5টি ফ্ল্যাট কিনে রেখেছে বিক্রি করার নিয়তে, তাহলে এগুলো কিন্তু ফ্ল্যাট, কিন্তু ব্যবসার সম্পদ, তার নিজে থাকার জন্য নয়, বিক্রি করার জন্য ভালো দাম পেলে বিক্রি করে দেবে এই নিয়তে ফ্ল্যাট ক্রয় করেছে 5টা, তাহলে এগুলো তার ব্যবসার মাল, এগুলোর মূল্যমানের উপরে জাকাত আসবে। কেউ রিয়েল এস্টেটের ব্যবসা করে, রিয়েল এস্টেটের ব্যবসা করে জমি কিনে রাখে অনেক বেশি পরিমাণে, ভালো দাম পেলে বিক্রি করে ফেলবে, তাহলে এটাও তার ব্যবসার মাল। কেউ গাড়ি ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে, তো অনেকগুলো গাড়ি তার শোরুমে, সবগুলো বিক্রির উদ্দেশ্যে সে কিনে রেখেছে, যতগুলো গাড়িদার আছে শোরুমের মধ্যে এই সবগুলো মূল্যমানের উপরে জাকাত আসবে। এইভাবে যত ধরনের জিনিসপত্র, মোবাইল হোক, কম্পিউটার হোক, এগুলো তার ব্যবসার মাল বিক্রি করার জন্য। তো এই বিষয়গুলোর উপরে, এগুলো সব ব্যবসার মাল হিসেবে এগুলোর উপরে জাকাত আসবে। ব্যবসার মালের মধ্যে ঢুকবে কি, ঢুকবে ধরা যাক এক ব্যক্তির ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির মধ্যে কিছু কাঁচামাল ক্রয় করেছে, কাঁচামাল, এই কাঁচামালটা কি হবে, প্রোডাক্ট হবে, এটা প্রোডাক্টে পরিণত হবে ফ্যাক্টরিতে। তাহলে এই কাঁচামাল যেটা, এটা ব্যবসা মালের মধ্যে, কারণ এই প্রোডাক্ট আবার বিক্রি করবে সে, তাই কাঁচামাল যতটুকু আছে এগুলোর উপর জাকাত আসবে, যতটুকু প্রোডাক্ট হয়ে গিয়েছে এগুলোর উপরে জাকাত আসবে, যেগুলো মার্কেটিং এর জন্য সে দিয়ে দিয়েছে ব্যবসার জন্য, হয়তো এখনো মালিকের স্তগত হয় নাই, ওই ক্রেতা যে বিক্রি করবে খুচরা ব্যবসায়ী তার হাতে পৌঁছে নাই, তাহলে এই সবগুলোই ব্যবসার মালের ভিতরে, এই সবগুলো উপরে তাকে জাকাত দিতে হবে যতক্ষণ তার মালিকানার মধ্যে আছে। ধরা যাক যে এক ব্যক্তির 5টা সিএনজি আছে, এই 5টা সিএনজি, সিএনজি ট্যাক্সি আর কি, তো এগুলো সে ভাড়ায় খাটায়, ভাড়ায় খাটায় সে, কিন্তু এগুলো বিক্রি করার নিয়ম নেই তার, বিক্রি করার নিয়ম নেই, তো এগুলো কিন্তু ব্যবসার মাল নয়। ভাড়ায় খাটিয়ে যে টাকা পায় সে টাকাটা নগদ টাকার ভিতরে ঢুকে, ওই নগদ টাকা হিসেবে ওই ভাড়াটা যদি নগদ টাকা হিসেবে জমা থাকে তাহলে ও সেই হিসেবে জাকাত আসবে। এক ব্যক্তির কাছে একটা বড় তার বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে 10টি ফ্ল্যাট আছে, 10টি ফ্ল্যাট, এগুলো সে ভাড়া দিয়ে রেখেছে, ভাড়াটিয়াদের কাছ থেকে সে ভাড়া নেই, তাহলে এই ফ্ল্যাট গুলো তো বিক্রির নিয়ম নাই তার, শুধু ভাড়া দিয়ে রেখেছে, এগুলো তার মালিকানায় আছে ভাড়া, এগুলোর উপর জাকাত আসবে না, কিন্তু এগুলোর যে থেকে ভাড়া পাচ্ছে সেগুলো নগদ টাকায় অ্যাড হয়ে সে নগদ টাকার উপরে জাকাত আসবে। তাহলে এই হলো মোটামুটি বিষয়গুলো আমাদের যে মাথায় থাকে। ধরা যাক এক ব্যক্তি শেয়ার কিনে, শেয়ার ব্যবসা করে শেয়ার কিনে রেখেছে, তো শেয়ার কিনে রাখার বিষয়টা 2 ধরনের, একটা হলো সে নিজস্ব মালিকানার অংশ হিসেবে, একটা হলো সে এই শেয়ারগুলো আবার বিক্রি করবে, শেয়ারটা বেশি দাম পেলে বিক্রি করে ফেলবে, তাহলে এটাও তো ব্যবসার মালের ভিতরে ঢুকে গেছে, এগুলোর মূল্যমানের উপরেও জাকাত আসবে। এই হলো ব্যবসার মাল বলতে কি কি জিনিস ঢুকবে সেটা আমরা বললাম। এভাবে যে সম্পদে জাকাত আসে সেই সমস্ত সম্পদগুলো আমরা আলোচনা করলাম। এরপর গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিটা বিষয় আসলে আলোচনা করতে হবে আমাদের, যে এই পরিমাণ নেশাব পরিমাণ হয়ে গেলেই কি জাকাত দিতে হবে, নিসাব পরিমাণ হয়ে গেলে কি, নিসাব পরিমাণ হয়ে গেলে তার উপর জাকাত ফরজ, তাই না?
কিন্তু আদায় করা ফরজ, যাকাত ফরজ হবে। ধরা যাক কোনো ব্যক্তি, তার কাছে আগে নেশাব পরিমাণ টাকা ছিল না। নেশাব পরিমাণ টাকা বলতে কিসের? ওই যে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই সমস্ত সম্পদ। এক ধরনের হতে পারে সেটা, দুই ধরনের হতে পারে, তিন ধরনের হতে পারে, তাহলে সবগুলোই থাকতে পারে। স্বর্ণ আছে, রূপও আছে, নগদ টাকাও আছে, ব্যবসার মালও সব আছে। যাই হোক, ওই ব্যক্তির কাছে ধরা যাক নিসাব কি, এটা আমরা পরে আলোচনা করবো। স্বর্ণের একটা হিসাব আছে নিসাবে, রূপার একটা হিসাব হিসাব আসে আছে, কোনটা কোন ক্ষেত্রে সেগুলো আমরা বলবো, মানে কিভাবে হিসাব করতে হয় এটা আমরা পুরো ডিটেইলস বলবো ইনশাল্লাহ। বাকি আমি যে কথা বলতে যাচ্ছি যে ধরা যাক এক ব্যক্তির কাছে আগে টোটাল যা সম্পদ ছিল এগুলো মূল্যমান ধরা যায় 40,000 টাকা। 40,000 টাকা ছিল তার কাছে। পরে এখানে তার আরো আয়া টাকা এসে ধরা যাক যে পয়লা রমজান, 1441 হিজরি, এই তারিখে গিয়ে তার টাকাটা বৃদ্ধি পেয়ে, তার সম্পদ বৃদ্ধি পেয়ে নিসাব পরিমাণ হয়ে গেল, নিসাব পরিমাণ হয়ে গেল, নিসাবে পৌঁছে গেল। নিসাবে যখন পৌঁছে গেল, তাহলে এই সম্পদের উপর, তার টোটাল সম্পদের উপর, এই নিসাব পরিমাণ হওয়ার পর থেকে টোটাল সম্পদের উপরে 1 বৎসর, 1 বৎসর মানে চন্দ্র বৎসর, মানে আরব হিসাবে 1 চন্দ্র বৎসর যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে তার উপর জাকাত আদায় করা, জাকাত আদায় করা ফরজ হবে, আদায় করা ফরজ হবে। তাহলে পয়লা রমজান 1442 হিজরি, এই তারিখে 1 বছর অতিক্রম হয়ে যাবে তার সম্পদে, তার উপর জাকাত আদায় করা ফরজ হবে। এখন আদায় করা যে ফরজ হবে, সে কতটুকু টাকা দিবে? ওই দিন যত টাকা সে মালিক, যত সম্পদে সে মালিক, জাকাত দিতে হয় এমন সম্পদ সবগুলো টোটাল করে যা আছে সবগুলোর উপরেই জাকাত দিতে হবে। চাই সবগুলো সম্পদের উপর 1 বছর অতিক্রম না হোক। হয়তো এমন হতে পারে যে কোন একটা সম্পদ তার কাছে এসেছে একদিন আগে, একদিন আগে ধরা যাক এক ব্যক্তি আগে থেকেই তার 2 লক্ষ টাকা ছিল, যেদিন জাকাত দেওয়ার কথা, বছর পূর্ণ হওয়ার কথা, তার আগের দিন আরো 1 লাখ টাকা এলো, আরো 1 লক্ষ তার হাতে এলো, তাহলে এখন 3 লক্ষ হলো। তাহলে এই 2 লক্ষ তো গত বছর থেকে আছে তার, ধরা যায়। আর এই 1 লক্ষটা একদিন আগে তার হাতে এলো। এই 1 লক্ষ একদিন আগে এলেও এই মুহূর্তে তার কাছে টোটাল টাকা হলো 3 লক্ষ। তাহলে এই 3 লক্ষ টাকা পুরোটার উপরেই তাকে জাকাত দিতে হবে। তাহলে এখানে বৎসর অতিক্রম হওয়া কি অর্থ সেটা আমরা বললাম, আরো কিছু কথা আছে সেগুলো আমরা বলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কতগুলো বিষয় আলোচনায় আসবে। এক হলো নিসাব, নিসাব জাকাতের নিসাব, যেটা মানে স্বর্ণের হিসাবে এবং রূপার হিসাবে, স্বর্ণের হিসেবে একটা রূপার হিসেবে, কোনটা কোথায় হিসেব করবে, কখন হিসেব করবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের আলোচনা প্রায় 38 মিনিট হয়ে গিয়েছে, 40 মিনিট মতো। আজকে আমরা এটা এখানেই শেষ করতে যাচ্ছি। তাহলে এরপরের দিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো এরপর থেকে ইনশাআল্লাহ। তো কিছু প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ইনশাআল্লাহ দেবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এভাবে করতে পারি আমরা চাইলে, বাকি সেই প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ দেবো, দেখি ইনশাআল্লাহ ওই প্রশ্নের উত্তরই এখানে দিয়ে দিব ইনশাআল্লাহ, নাইলে আগামী ক্লাস আমরা দিব। তো আমাদের আলোচনা এখানে আমরা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একদম সুন্দরভাবে হিসেব করে জেনে বুঝে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।